এইবার সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। ভারতের বিপক্ষে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিষ্কার, যতটা কম রানে সম্ভব ভারতকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশি বোলাররা। প্রথম ওভারেই শেখ মেহেদীকে আক্রমণে আনেন শান্ত। দ্বিতীয় ওভারে বল হাতে তুলে দেন সাকিবকে। প্রথম ওভারে সাকিব 15 রান খরচ করলেও তার উপর থেকে আস্থা হারায়নি শান্ত। চতুর্থ ওভারে আবারও আক্রমণে আনেন তাকে। টাইগার অধিনায়কের রাস্তার প্রতিদান দারুণভাবে দিয়েছেন তিনি। রোহিতকে প্যাভিলিয়নে ফিরিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশি এই অলরাউন্ডার। রোহিত ফিরলেও রানের চাকা সচল রাখেন কোহলি ও ঋষভ পান্ত। দুজনে মিলে দারুণ একটা পার্টনারশিপ করেন। এরপর ঋষভ পান্ত ভয়ঙ্কর হয়ে ওঠার আগে তাকে আউট করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের জড়ো ব্যাটিংয়ে 196 রানের পাহাড় সম রান সংগ্রহ করে ভারতীয়রা। তবে এদিন দলের পক্ষে হার্দিক পান্ডিয়া করেন 27 বলে 50 রান। তবে এদিন বাংলাদেশের হয়ে 4 ওভার বোলিং করে 32 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। এই দিন 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে 10 বলে 13 রান করে লিটন দাস আউট হওয়ার পরকেই হারিয়ে ফেলে টাইগাররা। এরপর রান করেছেন তানজিম সাকিব। তবে শেষ পর্যন্ত 20 ওভার ব্যাটিং করেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি টাইগাররা, যার ফলে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদেরকে।